আসলে মেইন কথা হলো ভাইরাল হবার নেশাতে একবার কারো বইরা যায়। তো চলুন বন্ধুরা, আজ আমরা এই তেলবাজ হুজুরটির কিছু কর্মকাণ্ড দেখে আসি। ভাইটি বঙ্গবন্ধুর এত বড় একজন ভক্ত, অথচ বঙ্গবন্ধুর কবর কোথায় সেটাই জানে না। ভাইটি তার জন্য কোরআন শরীফ খতমও দিয়েছে। যাই হোক, চলুন তার কাছ থেকে আমরা একটু শহীদের ব্যাখ্যা শুনে আসি। মানুষের জুলুমের বিপক্ষে যে দাঁড়াইছে সেই শহীদ। ভাইটি তো আলেম, সো তার উচিত তার ওয়াইফকে পর্দা করানো। বাট আমার একটাই প্রশ্ন, ভাই এইটা কোন ধরনের পর্দা হলো? নিজের ওয়াইফকে এত পুরুষের মাঝখানে রেখে এটা কোন ধরনের পর্দা? আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছি, ঘরে সারা বছর কোরআন শরীফ। কি আরে বলুন কি? আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছি, ঘরে সারা বছর কোরআন শরীফ। এমন ভিতরকার ব্যাপার কি কেউ বাইরে বলে না কি আপু? জানি কোন জায়গা কুত্তের মতো, সেই জন্য জানি কোন জায়গা কুত্তের মতো। আরে সমস্যা না থাকে, সমস্যা না থাকলে প্যারি সমাজ গেই। ভাই রে ভাই, আমি সত্যি আপুটির রিয়াকশন, কথাবার্তা এবং রিপ্লাই শুনে আমি বলে একটা মানুষ অসুস্থ হলে ফোন তেলে পুলিশ ঔষধ দিয়ে গেছে। কি আরে বলুন কি? একটা শেখ হাসিনা বলে একটা মানুষ অসুস্থ হলে ফোন তেলে পুলিশ ঔষধ দিয়ে গেছে। যাই হোক, কারো যদি জানা থাকে ভাইয়েরা যে শেখ হাসিনা আমলে কোনো পুলিশ কারোর জন্য ওষুধ নিয়ে গেছে কিনা, তো অবশ্যই জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।